নিজের হাতকে ছাড়িয়ে মুস্তাফার সামনে আত্মসমর্পণ করে বলছে, আপনি আপনার দিনের মধ্যে আমাকে প্রবেশ করিয়ে নিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে হাঁটছেন, হঠাৎ একটা বাড়ির ভিতর থেকে আওয়াজ আসছে, উহ আর আহ। রাসূল আলতো ভাবে বাড়ির দিকে তাকিয়েছেন, দরজার ফাঁক থেকে দেখছে একটা কৃতদাস হাতে জাতা চালাচ্ছে সারা রাত। রাসূল দরজা খুলে গিয়ে বলছে, কি সমস্যা তোমার? বলছে, আমি 3 দিন থেকে আমার দেহে জ্বর হয়েছে। এই বাড়িওয়ালার দাস আমি, কিন্তু বাড়িওয়ালা হলো অনেক বড় জালেম, অত্যাচারী। যদি আমি জাতা না চালাতে পারি, এই জ্বর অসুস্থ দেহের উপরে বেত্রাঘাত করবে, তাই ওর মারের ভয়ে জাতা চালাচ্ছি, আর উহ আর আহ করে দেহের কষ্টকে আমি বাইরে বের করছি। আমার রাসূল বাম হাত দিয়ে ওকে টেনে বসিয়ে রেখে ডান হাতের জান্নাতি হাত দিয়ে সারা রাত যাতা চালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকাল হওয়ার আগে, সূর্য উদয় হওয়ার আগে রাসূল বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছেন। দ্বিতীয় দিনে আবার প্রেজেন্ট হয়েছেন। আবার আসার পরে সারা রাত যাতা চালিয়ে দিয়ে যখন চলে যাচ্ছেন, লোকটা জানতে চেয়েছে, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইয়োরসেলফ। আমি আজকে জানতে চাইছি আপনার সম্পর্কে। এই অসভ্য বর্বর নির্দয় আরবদের মধ্যে এত দয়াবান মানুষ আপনি কে? আপনার রিয়ালিটি কি? আপনার কোয়ালিটি কি? আপনি কে বলুন? রাসূল বলেন, আজকের ছাড়ো, আমি আগামী কাল আসবো, সারা রাত তোমাকে হেল্প করব। চলে যাওয়ার সময় আমি কে এটা অবশ্যই তোমাকে জানিয়েই যাব। সুবহানাল্লাহ। তৃতীয় দিন সন্ধ্যা হয়েছে, গভীর রাত হচ্ছে, ঠিক সময় মতো রাসূল হাজির হয়েছেন। সারা রাত যাতা চালিয়ে দিয়েছেন। চলে যাওয়ার সময় লোকটা পিছন থেকে রাসূলের জুব্বাকে আঁকড়ে ধরেছেন। আপনি গতকাল ওয়াদা করেছিলেন, আপনি জানাবেন, বলুন আপনি কে? রাসূল বলছেন, জুব্বাটা ছাড়ো, আমি হলাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই যুগের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই লোক জুব্বা ছেড়ে দিয়ে বলছে, আপনি আপনার ধর্মে, আপনার মতে, আপনার দিনে আমাকে দাখিল করিয়ে নিন, আমি আজ থেকে আপনার। রাসূল চলে যাচ্ছেন, লোকটা পিছন থেকে হাত দিয়ে বলছে, শুনুন, আমি এখন বাড়িওয়ালার দাসত্বে আছি। যদি বাড়িওয়ালাকে না বলে চলে যাই, তো বাড়িওয়ালার সঙ্গে গাদ্দারি করা হবে, বাড়িওয়ালার সঙ্গে চিটিং করা হবে। তো বাড়িওয়ালার কাছে আমি থাকছি, কিন্তু এতটুকু শুনে রাখুন, আমার দেহটা বাড়িওয়ালার কাছে রেখে দিলাম, আর আমার দিলকে আপনার হাতে বিক্রি করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আজ থেকে আপনার হয়ে গেলাম। এই লোকটা কে? উমাইয়ার বাড়ির কালো দাস হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিক্রিত মালের দাম কমে না বাড়ে? কমে যায়। কেনার পরে ভ্যালু আর এরকম থাকে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম